ডু ডিড ডান ডুইং ডাজ, কাম কেম কাম কামিং কামস, গো ওয়েন্ট গান গোয়িং গোজ। তুমি কিছু করছো আই এম ডুইং, তুমি আসছো বলবে আই এম কামিং, তুমি যাচ্ছ বলবে আই এম গোয়িং, তুমি দৌড়ছো বলবে আই এম রানিং, তুমি খাচ্ছ বলবে আই এম ইটিং। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আই এম রাহুল, ইউ আর ওয়াচিং ইয়োর হোম টিউটর। আজকেও আবার এসেছি আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে আমরা কিন্তু প্র্যাকটিস করব। দেখো, ছোট ছোট সেন্টেন্স যখন আমরা প্র্যাকটিস করব তখনই আমরা বড় বড় সেন্টেন্সগুলিকে আয়ত্ত করতে পারবো। কারণ তোমার ছোট থেকেই বড় হতে হয়, হট করে তুমি কোনো জিনিস পেয়ে যাবে না। ঠিক আছে, ছোট ছোট সেন্টেন্সগুলো যখন আমরা প্র্যাকটিস করে নিজের আয়ত্ত করে নেব তখনই সেই সেন্টেন্সগুলোকে আমরা অনেক বড় বড় করে বলতে পারবো। তাই আজকে আমি তোমাদেরকে 15টা ইম্পর্টেন্ট ওয়ার্ডস যেগুলো আমরা সকাল থেকে সন্ধ্যা মানে দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি, ঠিক আছে, সেগুলো আমরা প্র্যাকটিস করব। দেখো, আমি বোর্ডে কিছু লিখে রেখেছি, মুছে আবার লিখবো, জায়গা হয়নি বলে আমি সবগুলো লিখতে পাইনি। ভালো করে লক্ষ্য করো। দেখো, আমি 5টা ক্যাটাগরি করেছি, 5টা ভাগ করেছি। কি লিখেছি? V1, V2, V3, V4, V5। ভি মানে হচ্ছে ভার্ব, ঠিক আছে, এবং উপরে লিখেছি প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল আর সিম্পল প্রেজেন্ট। ঠিক আছে, সিম্পল প্রেজেন্ট, 5টা ভাগ। এবারে তোমরা হয়তো বলবে যে 5টা ভাগ কেন, ভার্বের তো 3টে ফর্ম হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি ভার্বের 3টে রূপ ফর্ম হয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, কিন্তু আরও 2টো ফর্ম হয় যেগুলো আমরা ব্যবহার করি। 5টা টোটাল 5টা ফর্মকে আমি লিখেছি। কারণটা বলে দিচ্ছি। একটা ভার্ব মানে কোনো কিছু করা। আমরা যখন সেন্টেন্স ইংরেজি ব্যবহার করব, আমরা যেমন বাংলাতে বলে আমি করছি, আমি দেখছি, আমি হাঁটছি, আমি শুনছি, আমি খেলছি, মানে যেটা করা বোঝাচ্ছে সেটাকে ভার্ব বলা হয়। এর আগের ভিডিও আমি তোমাদেরকে জানিয়েছি, তোমরা শিখেও নিয়েছো। আর যারা আজকে নতুন এসছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যদি ফেসবুক দেখছো তো ফেসবুক পেজটাকে লাইক করে নাও, তাহলে তোমরা প্রত্যেক দিন এভরিডে ভিডিও পেয়ে যাবে। ঠিক আছে, এবং এখান থেকে অনেক কিছু আশা করি শিখতে পারবে। আমি তোমাদের সামনে তুলে ধরবো যেটা আমি জানি অবশ্য। ঠিক আছে, তাহলে 5টা রূপ আমি লিখে রেখেছি। প্রত্যেকটা ভার্বের, প্রত্যেকটা ভার্ব মানে যা কিছু করা হোক, তার মানে হাঁটা, চলা, দেখা, শোনা, লেখা, বলা, এই যে ভার্বগুলো আছে, এই যে করা বা হওয়াগুলো, এইগুলোর এই 5টা রূপ হতে পারে। মানে এই 5 রকমের বাইরে ইংরেজিতে ব্যবহার আমরা এগুলোকে করি না। এই 5টাই ফাইনাল, এর বাইরে কিন্তু ব্যবহার হয় না। আজকে আমরা সেটা প্র্যাকটিস করব। দেখো, প্রথমে আমি লিখেছি ডু। কি লিখেছি? ডু। ডু মানে কি না? ডু মানে করা। আমরা জানি ডু মানে করা। ডুটা ব্যবহার ডু হতে পারে, ডিড হতে পারে, ডান হতে পারে, ডুইং হতে পারে, ডাজ হতে পারে। ঠিক আছে, এবারে ডুটাকে এই 5টা রূপই তুমি পাবে। একটা ব্যক্তি তোমার সামনে যদি ঘন্টার পর ঘন্টা ইংরেজি বলেই যায়, বা তুমি যদি অনেকগুলো বই ঘন্টার পর ঘন্টা কোনো বই পড়ে যাও এবং এই ডুয়ের রূপ খুঁজে বেড়াও, তাহলে এই ডুয়ের রূপ তুমি এই 5 রকমের কখনো দেখবে কোথাও ডু আছে, কোথাও ডিড আছে, কোথাও ডান আছে, কোথাও ডুইং আছে, কোথাও ডাজ আছে। সেরকম শুধু ডু নয়, প্রত্যেকটা ভার্ব, প্রত্যেকটা ভার্ব, এই যে যতগুলো তুমি দেখতে পাচ্ছ, ডু আমি লিখেছি ডু, কাম, গো, রান, ইট, টেক, ড্রিঙ্ক, জাম্প, পৃথিবীতে যত ভার্ব আছে মানে যেটাই করা বা হওয়া বোঝায় সেই ইংরেজি ওয়ার্ডটা এই 5টাই রূপ হতে পারে। এর বাইরে কোনো রূপ কিন্তু হতে পারে না। হ্যাঁ, এর আগে পিছে, এর আগে কোনো বিভাব বা পরে কোনো অবজেক্ট থেকে সেন্টেন্সটা বড় বড় হয়ে যাবে, বাট ভার্বের মেন রূপ কিন্তু এই 5টাই হবে, এর বাইরে হবে না। আজকে আমরা সেটা শিখবো যে এই 5 রকম ব্যবহারটা কোথায় কিভাবে করব। তোমরা এই ভিডিওতে এই প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে তোমাদের টেন্সটাও প্র্যাকটিস হয়ে যাবে আশা করি। জাস্ট বোঝার চেষ্টা করো, ঠিক আছে। দেখো, কি আছে যেমন ডু। ডু মানে করা, তাহলে ডু, করার করা ইংরেজি ডু। এবারে এর মেন ফর্ম হচ্ছে ডু, এটা বেস। সেকেন্ড ফর্ম মানে পাস্ট ফর্ম হচ্ছে ডিড, হয়েছে। পাস্ট পার্টিসিপল মানে থার্ড ফর্ম হচ্ছে ডান। আবার প্রেজেন্ট পার্টিসিপল মানে আইএনজি লাগিয়ে, ভার্বে গায়ে আইএনজি পার্টিসিপল হয়, সেই ফর্মটা আমি 4th ফর্ম করেছি না, ডুইং। আর কি না, সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্টে ব্যবহৃত হয় যে টেন্সটা, সেটা হবে যে ভার্বটা সেটা হচ্ছে এস বা ইএস লাগবে, ভার্বে গায়ে এস বা ইএস। আমি সেটা এখানে লিখেছি। কি করেছি না, ডাজ। ঠিক আছে, তাহলে তোমাদেরকে প্রত্যেকটা ভার্ব, যতগুলো ভার্ব আছে সেগুলোকে তোমাকে মুখস্থ করে নিতে হবে, প্র্যাকটিস করতে হবে বাড়িতে। না কেমন না, ডু, ডিড, ডান, ডুইং, ডাজ। ঠিক আছে, ডু, ডিড, ডান, ডুইং, ডাজ, কাম, কেম, কাম, কামিং, কামস, গো, ওয়েন্ট, গান, গোয়িং, গোজ, রান, র্যান, রান, রানিং, রানস। ঠিক আছে,
এভাবে প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা জেনে নিলাম যে ভার্বের 5 রকমই রূপ হতে পারে, যতগুলো ভার্ব হোক না কেন, যে ওয়ার্ডটায় করা বা হওয়া বোঝাবে সেই ওয়ার্ডটা এই 5 রকমই রূপ হবে। এবার প্র্যাকটিস করে চলো ডু থেকে শুরু করি। ডুটা কখন ব্যবহার করব? প্রেজেন্ট, আগে বলেছি এটা প্রেজেন্ট, এটাও আছে সিম্পল প্রেজেন্ট। তুমি 1 নম্বর ফর্মটা আর 5 নম্বর ফর্মটা দেখো। 1 নম্বর ফর্মের ওপরে কি লিখেছি? আমি লিখেছি প্রেজেন্ট। 5 নম্বর ফর্মের ওপরে কি লিখেছি? সিম্পল প্রেজেন্ট, মানে দুটোই কিন্তু প্রেজেন্ট। তাহলে কোথায় ব্যবহার করব? ডাস কখন হবে, ডু কখন হবে? আমি করি, আমি কাজ করি, আই ডু ওয়ার্ক, আই ডু ওয়ার্ক, এটা হয়ে গেল আমি কাজ করি। এবারে আমরা যখন বলবো সে কাজ করে, তখন তুমি কি বলবে? সে ইংরেজি হি, তাহলে হি ডু ওয়ার্ক না, ক্যাচ করছি, সেটা ভুল। কি হবে? হি ডাজ ওয়ার্ক, হি ডাজ ওয়ার্ক, এটাই তোমাদেরকে বোঝাবো। তাহলে আয়ের ক্ষেত্রে ডু, হি এর ক্ষেত্রে ডাস কেন হলো এটাই শিখে নাও। যে সাবজেক্ট যদি, আমি এর আগে একটা ভিডিও আমি আপলোড করেছি নাম্বার আর পার্সেন্ট, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, নাম্বার এবং পার্সেন্ট, ঠিক আছে? আমার আর যদি ফেসবুক দেখছো, আমার প্রোফাইলে লিঙ্ক দেওয়া আছে, দেখবে এই পেজের প্রোফাইলে বা আমার অ্যাকাউন্ট সৈয়দ আমিনুল ইসলাম আশরাফি, সে অ্যাকাউন্টে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিও। যে কি আছে? ডু, ডু কখন হবে, ডাস কখন হবে? ডু ডাস এর পার্থক্যটা আমি বলে দিই। সাবজেক্ট মানে আমি, তুমি, নাউন প্রোনাউন বা যেই থাকবে আর কি, হি সে, কোনো নাম থাকবে বা নামের পরিবর্তে হি সি দে রাম সান যদি কিছু থাকবে, তাহলে সেই সাবজেক্টটা মানে যে কাজ করবে, যে প্রধান কর্তাটা যদি আই হয় মানে ফার্স্ট পার্সন হয়, কর্তাটা যদি সেকেন্ড পার্সন হয় কি হবে? ডু হবে। ভালো করে মনে রাখো, ফার্স্ট পার্সন আই উইটাই সাবজেক্ট হয়ে বসে, আই উই ফার্স্ট পার্সন, তাহলে আই ডু উই ডু। সেকেন্ড পার্সনেও ডু হবে, ইউ ডু, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, সেকেন্ড পার্সন মানে ইউ, তাহলে ফার্স্ট পার্সনেও ডু, সেকেন্ড পার্সনও ডু, মানে আই ওয়ার্ডটা ফার্স্ট পার্সন আই ডু হবে, উই ওয়ার্ডটা ফার্স্ট পার্সন উই ডু হবে, ইউ ওয়ার্ডটা সেকেন্ড পার্সন ইউ ডু হবে। বাকি আবার এবং কি, এবং হ্যাঁ আর কি হবে না, আরো হবে যদি একের বেশি হয়, যদি প্লুরাল হয় মানে অনেকজনকে বোঝায়, তখনও ডু হবে। কেমন? দে মানে তাহারা, অনেকজন, তাহলে দে ডু। প্র্যাকটিস করা আজকে স্পোকেন ইংলিশ ক্লাস প্র্যাকটিস করাচ্ছি, ঠিক আছে? ছেলেগুলি করে, তাহলে কি হবে? ছেলেগুলি মানে অনেকগুলো ছেলে, দ্য বয়েজ ডু। মেয়েগুলি, দ্য গার্লস ডু। বোঝা গেল? তাহলে যখন, তাহলে মুখস্থ করো না, আই ডু ফিক্স, উই ডু ফিক্স, ইউ ডু ফিক্স, তাহলে আই উই ইউ এই তিনটার পরে ডুটা ফিক্স। বোঝা গেল? এই তিনটার পরে ডুটা ফিক্স। এরপরে যদি একের বেশি থাকে তাহলে ডু, একের যদি বেশি থাকে তাহলে ডু, আর যদি একা থাকে তাহলে ডাস। কেমন? ক্লিয়ার? বোঝা গেল? একের বেশি থাকে তাহলে ডু, আই উই ইউটা ফিক্স, কিন্তু আই ডু উই ডু ইউ ডু এটা মুখস্থ করো না, সেট করো না, এটা ফিক্স। এর পরে যদি একের বেশি থাকে তাহলেও ডু, আর একা থাকলে ডাস। তার মানে ওইখানে না, তাহলে আই ডু উই ডু, তাহলে আই ডু আমি করি, উই ডু আমরা করি, ইউ ডু তুমি করো। বোঝা গেল? আর কি একের বেশি? দে ডু তাহারা করে, দ্য বয়েজ ডু ছেলেগুলি করে, দ্য গার্লস ডু মেয়েগুলি করে। বোঝা গেল? আর ডাস কখন হবে? একজন, হি ডাস সে করে, রাম ডাস রাম করে, সীতা ডাস সীতা করে, দ্য বয় ডাস ছেলেটি করে, দ্য গার্ল ডাস মেয়েটি করে। তাহলে এভাবেই শিখতে হবে আমাদেরকে। তাহলে বোঝা গেল? বাকি যত যা সেন্টেন্স আছে তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? যখন টাস্ক দিয়ে দিচ্ছি, তাহলে আমরা ডু আর ডাসটা পেলাম। এবার আসে আমরা ডিডে আসি। ডিড কখন করব? হ্যাঁ, ডিড ওপরে কি লেখা আছে? পাস্ট। তাহলে প্রেজেন্টে আমি করি, আমি কি বলছি? আমি করি, আর সে করে পেয়ে গেলাম। আমি করি আই ডু, সে করে হি ডাস পেয়ে গেলাম। এবারে তুমি যদি বলো আমি করতাম বা সে করতো, তখন হবে এইটা। গুড। হি ডিড, আই ডিড। দেখো এখানে কোনো ঝামেলা নাই, এখানে একটাই আছে ডিড। সে, এখানে সে হোক, আমি হোক, তুমি হোক, তাহারা হোক, যারাই হোক, সবারই ডিড। এটা খুবই সোজা, এটা খুবই সোজা। এটা কি আছে না, এটা সেকেন্ড ফর্মটা বসবে ডিড, ঠিক আছে? আই ডিড, হি ডিড, রাম ডিড। আই ডিড আমি করতাম, ঠিক আছে? বা আমি করেছিলাম, করতাম বা করেছিলাম, কোনো কাজ আগে তুমি করতে বা করেছিলে, মানে কমপ্লিট হয়ে গেছিল কাজটা, ঠিক আছে? যারা আই ডিড আমি করেছিলাম,
হি ডিড সে করেছিল, রাম ডিড রাম করেছিল, সীতা ডিড সীতা করেছিল, দে ডিড তাহারা করেছিল, মাদার ডিড মা করেছিল, ফাদার ডিড বাবা করেছিল, ইউ ডিড তুমি করেছিলে, ওয়াইফ ডিড ওয়াইফ করেছিল, হাজবেন্ড ডিড হাজবেন্ড করেছিল, ফ্রেন্ডস ডিড ফ্রেন্ডসরা করেছিল। টোটাল এভাবে প্র্যাকটিস করে যাও। তাহলে আমরা ডু ডিড ডাসটা বুঝে নিলাম। এবার আসছে আমরা ডান, পাস্ট পার্টিসিপল। ডানটা কখন বসাবো? দেখো এই ডানটা অনেক ক্ষেত্রে বসে। এই ডানটা তোমার বসে তোমার কোনো কাজ, দেখো কি লেখা আছে এখানে, পাস্ট পার্টিসিপল, ঠিক আছে, পাস্ট পার্টিসিপল। তুমি কোনো কাজ এইমাত্র করে নিয়েছো, তুমি কোনো কাজ এইমাত্র করেছো, ঠিক আছে, মানে এই যে আমি করি হলো আমি করি শিখে নিলাম, আমি করতাম শিখে নিলাম, আমি করি শিখলাম, আমি করতাম শিখলাম। এবারে কি শিখবো? আমি করেছি। তুমি এইমাত্র কোনো কিছু করেছো, আমি করেছি, বোঝা গেল, বা আমি করেছিলাম, তখনও হবে এই থার্ড ফর্মটা। আরো অনেক টেন্সের ফর্মটা ব্যবহার হয়, কিন্তু আজকে আমি যেগুলো তোমাকে বলবো সেগুলো মুখস্থ করো, পরের দিন আবার বাকি যেগুলো হবে সেগুলো বলবো, ঠিক আছে, একদিনে সব বলা সম্ভব নয়। তাহলে আপাতত আজকে আমরা শিখবো কোনটা, না আমি করেছিটা শিখে নাও। আমি করেছি, তাহলে কি হবে, এর আগে শুধুমাত্র কি একটা যোগ হবে, HAVE, হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ যোগ হবে। তাহলে আই হ্যাভ ডান আমি করেছি, আই ডু আমি করি, আই ডিড আমি করতাম, আই হ্যাভ ডান আমি করেছি। কত ইংলিশ হলো, আই থাকছে, ডু এর ফর্মটা থাকছে, খালি চেঞ্জ হয়েছে, কখনো ডু কখনো ডিড কখনো ডান, খালি কি চেঞ্জ, আর কি চেঞ্জ হলো, হ্যাভটা এখানে ঢুকলো। এবারে তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, হ্যাভ বা হ্যাজ রয়েছে, তাহলে আমি হ্যাভ বা হ্যাজটা কি করে বলবো, কোথায় হ্যাভ করব কোথায় হ্যাজ করব? হ্যাঁ, গুড। দেখো একটু আগে তোমাদেরকে বললাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হয়, মানে তুমি হি যেখানে যেখানে করছিল তখন, তুমি যেখানে যেখানে ডাজ, যার যার ক্ষেত্রে ডাজ হচ্ছিল সেই ক্ষেত্রে হ্যাজ হবে। তার মানে কি, ফার্স্ট পারসন আই উই হ্যাভ ফিক্স, আই উই হ্যাভ, ইউ হ্যাভ ফিক্স, আর একের বেশি থাকলে হ্যাভ, আর যদি একা থাকে তাহলে হবে হ্যাজ। থার্ড পারসন আই বাদ দিয়ে, আই ইউ বাদ দিয়ে কেউ যদি একা থাকে তখনই হবে হ্যাজ। আই আর ইউ এই দুটো একা হতে পারে, এই দুটো ফার্স্ট পারসন কিন্তু একাও হয়, তাহলে একা বটে কিন্তু ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন বটে। তার মানে তোমরা এটা মুখস্থ করে নাও যে আই ইউ বাদ দিয়ে কেউ যদি থাকে, একা যদি হয় তাহলে হ্যাজ, আর একের বেশি হলে হ্যাভ। আর আই এর সঙ্গে হ্যাভ ফিক্স, উ এর সঙ্গে হ্যাভ ফিক্স, ইউ এর সঙ্গে হ্যাভ ফিক্স। তাহলে কি হবে, আই হ্যাভ ডান আমি করেছি, আই হ্যাভ ডান আমি করেছি, তাহারা একের বেশি হ্যাভ, দে হ্যাভ ডান তারা করেছে, দ্য গার্লস হ্যাভ ডান, দ্য বয়েজ হ্যাভ ডান। ক্লিয়ার? এবারে হ্যাজ কখন বলবে, হি হ্যাজ ডান, এই যে হি ডাজ সে করে, হি ডাজ সে করে, হি ডিড সে করতো, হি হ্যাজ ডান সে করেছে। কত সোজা লাগছে ইংরেজি বলো তো, হি ডাজ সে করে, দ্য গার্ল ডাজ, দ্য বয় ডাজ, দ্য ম্যান ডাজ করে, করতো, হি ডিড, দ্য বয় ডিড, দ্য ম্যান ডিড করতো বা করেছিল বা করেছিল বা করেছে। আর কি করেছেটা কি করে হবে না, হি হ্যাজ ডান, রাম হ্যাজ ডান, সীতা হ্যাজ ডান। আর একের বেশি যখন হবে, অনেকগুলো যখন হবে তখন তখন হ্যাভ, দে হ্যাভ ডান, দ্য বয়েজ হ্যাভ ডান, দ্য গার্লস হ্যাভ ডান। বারবার রিপিট করছি, ধৈর্য নিয়ে শেখো। দেখো বিরক্ত হয়েও না, কিছু শিখতে গেলে টাইম দিতে হয়, টাইম নিয়ে ভালোভাবে শেখার চেষ্টা করো, অনেক কিছু শিখতে পারবে, ঠিক আছে, আস্তে আস্তে শেখার চেষ্টা করো। তাহলে আমরা এটা বুঝতে পেরে গেলাম, কি বুঝলাম, যে ডু ডিড ডান ডাজ। এখন একটা ভাব আছে দেখো, ডুইং, এটা কখন বলবো? ডুইংটা আমরা ব্যবহার করব কখন না, বর্তমানে, ঠিক আছে, বর্তমানে আমরা ডুইংটা কখন ব্যবহার করব? বর্তমানে করব কোনো কিছু করছি, কোনো কিছু করছি। অতীতও ব্যবহার আছে, আমি বলে দিচ্ছি, বাকিগুলো আর ডিটেলস বানাবো। আজকে স্পোকেন প্র্যাকটিস করার সঙ্গে টেন্সটা হালকা হয়ে যাবে, টেন্সের পার্ট ভিডিও করব, তোমরা দেখে নিও, আরো ক্লিয়ার হয়ে যাবে। আজকে জাস্ট প্র্যাকটিস করে নাও, মুখস্থ টাইপের করে নাও, বলবে, প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে। তুমি কি আছে না, ডুইংটা কোথায় বসাবো? তাহলে আমি ডু শিখে নিলাম, আই ডু মানে আমি করি শিখে নিলাম, আই ডিড মানে আমি করতাম, আই হ্যাভ ডান মানে আমি করেছি। এবারে এইটা কোনটা বলো তো, আমি করছি, সে করছে, সে তারা করছে, ছেলেগুলি করছে, মেয়েটি করছে, মানে কোনো কিছু, কোনো কাজ চলছে, ঘটছে, তো এখনো কাজটা রানিং, তখন হবে
এইটা, কিন্তু তার আগে শুধু কি যোগ হবে, এম ইজ আর। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে স্পেশালি এইগুলো নিয়ে একটা ভিডিও বানিয়েছি যে এম ইজ আর কোথায় বসে। আবার আমি রিপিট করে দিচ্ছি, ইজ কখন হবে, যখন হ্যাজ যখন হচ্ছে, মানে থার্ড পারসনে একা, আর এমটার সঙ্গে গভীর রিলেশন হচ্ছে আই এম ফিক্স। তাহলে তুমি যদি বলো যে আমি করছি, আই এম ডুইং, বোঝা গেল, এটা ফিক্সড, আই এম ডুইংটা ফিক্সড। এবার তুমি বলবে সে করছে, হ্যাঁ, তখন কি হবে, আর কখন হবে না, ফার্স্ট পারসনে উই পড়ে রইলো, সেকেন্ড পারসনে ইউ পড়ে রইলো, তাহলে উই আর হবে, ইউ আর হবে। উই আর ডুইং, আমরা করছি, উই আর ডুইং, আমরা করছি, ইউ আর ডুইং, তুমি করছো, ইউ আর ডুইং, তুমি করছো। ঠিক আছে, আর কি হবে না, কি পড়ে রইলো, ইজ, না আরটা পড়লো, আরটা কি, দেয়ার, তাহারা করছে, দে আর ডুইং, দ্য গার্লস আর ডুইং, দ্য বয়েজ আর ডুইং। তার মানে বোঝা গেল যে উই আর, ইউ আর এবং একের বেশি যদি থাকে তখনও আর একা থাকলে ইজ, তার মানে আই ইউ বাদ দিয়ে একা থাকলে ইজ। যেমনটি আগে তোমাদেরকে হ্যাভেসটা শেখালাম, আই ইউ বাদ দিয়ে, আই ইউ এই দুটি ওয়ার্ড বাদ দিয়ে যদি যে কেউ সাবজেক্ট, কোনো নাম, কোনো প্রোনাউন যেই থাকবে, যদি একা থাকে তাহলে হ্যাজ হবে, সেরকম একা থাকে তাহলে ইজ হবে। বোঝা গেল? তাই হি একজন, হি ইজ ডুইং, সে করছে। রাম একজন, রাম ইজ ডুইং, রাম করছে। শি ইজ ডুইং, মানে মেয়েটি, সে করছে। মাদার ইজ ডুইং, মা করছে। ফাদার ইজ ডুইং, ব্রাদার ইজ ডুইং। সিস্টার ইন ল ইজ ডুইং, ব্রাদার ইন ল ইজ ডুইং। ফ্রেন্ডস, অনেকগুলি ফ্রেন্ডস, ইজ বলে দিও না। একটা ফ্রেন্ড যদি বলো, ফ্রেন্ড ইজ ডুইং, আর ফ্রেন্ডস অনেকগুলো আর ডুইং, ফ্রেন্ডস আর ডুইং, বন্ধুগুলি করছে। ফ্রেন্ডস আর ডুইং, এভাবে প্র্যাকটিস করতে হবে। তার মানে আমরা ভার্বের 5টা রূপ জানতে পারলাম, যে ডু, ডিড, ডান, ডুইং, ডাজ কোথায় ব্যবহার হয়। আজকে আমি যা যা বলছি পরের দিন তার উল্টোগুলো বলবো, মানে যে বাক্যগুলো আমরা বলছি না সেই বাক্যগুলো পরের দিন বলবো। আজকে যে বাক্যগুলো সেই বাক্যগুলো মাথা ঘামাবে। তাহলে আজকে আমি তোমার কোনটা বলছি, আজকে আমি তোমাদেরকে বলছি করি, করতাম, করেছি, করছি, আর এটাও করি, এটা করে। বোঝা গেল? তাহলে করি, করতাম, করেছি, করছি, করে, আমরা এটা শিখছি। ঠিক আছে, যখন শুধু ডু থাকবে তার মানে হচ্ছে করি, আই ডু, আমি করি। আই ডিড, আমি করতাম। বোঝা গেল তো? করতাম বা করতো, অন্য হি, করতাম বা করতো। তারপরে কি আছে, করেছি, আই হ্যাভ ডান, আমি করেছি। আই অ্যাম ডুইং, আমি করছি। আর এখানে আই ডাজ তো হয় না, একা যদি কেউ থাকে তখন হবে হি ডাজ, শি ডাজ, রাম ডাজ, সে করে, রাম করে, মা করে, বাবা করে। তার সঙ্গে তুমি যা যা লাগাও তার সঙ্গে ডাজ করে দিও, করা হয়ে যাবে, করে হয়ে যাবে। আর তুমি একা যদি থাকো আর ইউ যদি থাকে আর একের বেশি, আই ডু, ইউ ডু, উই ডু, দে ডু, আই উই ইউ তার সঙ্গে একের বেশি, আই উই ইউ, মুখস্থ করো না, আই ডু, ইউ ডু, উই ডু এবং একের বেশি, দে ডু, দ্য গার্লস ডু, দ্য বয়েজ ডু, এভাবে কিন্তু চলে যাবে। এবার নেক্সট এক্সাম্পল আমরা আসি। আশা করি বুঝতে পারছো। কাম, COME, ঠিক আছে না? এর পরে ওয়ার্ডটা আছে কাম, COME। তাহলে কাম মানে কি না, দেখো কাম মানে হচ্ছে আসা। ঠিক আছে, এবার আশাটাকে আমরা কতভাবে ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে প্রথমে আসি কাম। তুমি যদি বলো আমি আসি, আই কাম, এখনই শিখালাম যে এইগুলো সব যত আছে, আই কাম, এগুলো সব আই এর সাথে লাগবে, ইউ এর সাথে। মানে এই লাইনটা, এই গোটা লাইনটা আই উই ইউ এবং একের বেশি, আই উই ইউ এবং একের বেশি, এটা ফিক্স করে নাও যে আই উই ইউ এবং একের বেশি। তাহলে আই ডু, ইউ ডু, উই ডু, দে ডু, দ্য গার্লস ডু, সেরকমই আই কাম, ইউ কাম, উই কাম,
দে কাম, দ্য গার্লস কাম, দ্য বয়েজ কাম, এভাবে হয়ে যাবে। তার মানে এখানে কি হবে, জাস্ট এটা যেমন ছিল করি, এখানে হবে আসি, কাম মানে আমি। তুমি যদি আই বলো আমি, তাহলে আসি, ঠিক আছে। আই থাকলে আই, কাম আসি। উই বললো তাহলে আমরা, আমরাও আসি হবে। ইউ বললে আসো, ইউ কাম আসো। আর যদি আসি বা আসে হবে, আসি বা আসে। যেমন কি তাহারা, তাহারা আসে, ছেলেগুলি আসে, মেয়েগুলি আসে, বোঝা গেল। তাহলে এখানে আই কাম, ইউ কাম, উই কাম, দে কাম, দ্য বয়েজ কাম, দ্য গার্লস কাম। ক্লিয়ার। 5 নম্বরে চলো, একজনকে যদি বলো হি, আমরা হি ডাস করেছিলাম, সে করে, তাহলে সে আসে, হি কামস, হি কামস। একজন থাকলে কি হবে, হি কামস, রাম কামস, শ্যাম কামস, সীতা কামস। তাহলে ক্লিয়ারটা তুমি বুঝতে পারছো তো? এবারে সিস্টেমটা এইটাই। তাহলে তুমি যার যার ক্ষেত্রে ডাস করছিলে তার তার ক্ষেত্রে কামস হবে, যার যার ক্ষেত্রে ডু করছিলে তার তার ক্ষেত্রে কাম হবে, বোঝা গেল। তুমি আই ডু করছিলে মানে আই কাম, আমি করি আই ডু, আমি আসি আই কাম। ইউ ডু তুমি করো, ইউ কাম তুমি আসো। উই ডু আমরা করি, উই কাম আমরা আসি। সেরকম এখানে হি ডাস সে করে, হি কামস সে আসে, শি ডাস সে করে, শি কামস সে আসে। সাবজেক্ট একই থাকবে, খালি ভার্বের রূপ চেঞ্জ হবে। মানে যতগুলো এস গায়ে, ভার্বে গায়ে এস তখনই তুমি লাগাবে যখন তুমি একা থাকবে আর কোনো কিছু করা বা হওয়া বোঝাবে। যখন তুমি করা বা হওয়া বোঝাবে, আর যখন তুমি কি থাকবে, একা থাকবে আই ইউ বাদ দিয়ে। আই ইউ বাদ দিয়ে কোনো সাবজেক্ট যদি করা বোঝায়, কোনো কাউকে তুমি করা বোঝাও, তখন তুমি কি লাগিয়ে দিবে, ভার্বে গায়ে এস লাগিয়ে দেবে, ঠিক আছে। আর তুমি যদি একা না থাকো, আই উই ইউ তার সঙ্গে অনেকের বেশি, আই উই ইউ তার সঙ্গে একের বেশি কাজ যদি বোঝায়, তখন তুমি শুধু ভার্বের শুধু ভাবটা রেখে দেবে, কিছু লাগাবে না। ওই সেই কর্তা সাবজেক্টটা পরেই ভাবটা বলে দেবে। তাদের দে হোক, দ্য বয়েজ হোক, দ্য গার্লস হোক, এগুলো বসবে। ক্লিয়ার। আর এটা কি হবে, তা আর সেরকমই চলে এসো, কেমে চলে এসো, ঠিক আছে। কেম, কেম আগে শিখালাম, সেম টু সেম রুলস নাম্বার 1। এখানে ছিল তুমিও করছিলে আই ডিড। এখানে এই জায়গাটা এত সুবিধা, এখানে তোমার শুধু ভাবটা জানতে হবে। কাম কেম, এটা হচ্ছে V1। আমি আসি, আমি করি, আমি শুনি, আমি দেখি। দেখো আমি করি, আমি এবার আমি 5টায় পরপর বলছি, তোমার বুঝতে সুবিধা হবে। এবার তুমি ভালো প্র্যাকটিস করো না, ভালো করে দেখো, রিপিট করো। আমি করি, আমি আসি, আমি যাই, আমি দৌড়াই, আমি খাই, আমি খাই, আমি খাই, আমি লাফাই। এবার তুমি বলবে 3বার খাই কেন বললাম? হ্যাঁ দেখো, ইট টেক ড্রিঙ্ক, আমি 3টে ওয়ার্ড লিখেছি, ইট টেক ড্রিঙ্ক। ইট মানে খাওয়া, যে খাবারটা আমরা চিবিয়ে চিবিয়ে খাই, ভাত চিবিয়ে চিবিয়ে খাই, ঠিক আছে। পোলাও, বিরিয়ানি, মানে যেসব খাবারগুলো আছে শক্ত খাবার চিবিয়ে খাই, সেগুলো আমরা ইট বলবো। কি বলবো? ইট। আই এম ইটিং রাইস, আই ইট রাইস, ঠিক আছে। আর টেক কোনটা বলবো? টেক চুঁয়ে চুঁয়ে, স্পেশালি টি এবং কফি। টি কফিটা টেক বলবে, আই টেক টি, আই টেক কফি। আর ড্রিঙ্ক ঢকঢক ঢকঢক করে যেটা খায়, বিশেষ করে পানীয় জিনিস, তরল জাতীয় পানীয় জিনিস, যেমন কোল্ড ড্রিঙ্কস হোক, ওয়াটার হোক, আমরা কি বলবো? ড্রিঙ্ক বলবো। তাহলে এই গোটা লাইনটা একবার প্র্যাকটিস করো। দেখো আমরা সারাদিন একবার বলি, তাহলে যখন বলবে করি, করা, আসা, যাওয়া, দৌড়া, ডু কাম মানে আসা, গো মানে যাওয়া, রান মানে দৌড়া, ইট মানে খাওয়া, টেক মানেও খাওয়া, ড্রিঙ্ক মানে খাওয়া, জাম মানে লাফানো। তাহলে এগুলো আমরা কি করে বলবো না? কি তুমি নিজে যদি হও, আই যদি কি হবে, আই ডু আমি করি, আই কাম আমি আসি, আই গো আমি যাই, আই রান আমি দৌড়ি, আই ইট, আই ইট। তারপরে যদি রাইস থাকে তা আই ইট বলবে, আই ইট রাইস আমি ভাত খাই। তুমি যদি বলো আমি চা খাই, টেক বলবে, আই টেক টি, আই টেক টি, আই টেক কফি, আই টেক টি। ওকে। তুমি যদি জল খাও, আই ড্রিঙ্ক আমি পান করি, এর পান করা বোঝাও, পান করা। আই ড্রিঙ্ক আমি পান করি, আই ড্রিঙ্ক আমি লাফাই ঝাঁপাই, আই জাম, বোঝা গেল। এবার তুমি ইউ কে নাও, আবার সেম টু ইউ ডু, তুমি করো ইউ ডু, হ্যাঁ তুমি আসো ইউ কাম, তুমি যাও ইউ গো, তুমি দৌড়ো ইউ রান, বোঝা গেল। তুমি খাও ইউ ইট, তুমি চা খাও ইউ টেক টি, তুমি পান করো ইউ ড্রিঙ্ক, তুমি ঝাঁপাও ইউ জাম। আবার তুমি উই কে লাও, আমরা উই ডু আমরা আসি, উই কাম আমরা যাই, উই গো উই কাম আমরা আসি, উই গো আমরা যাই, উই রান আমরা দৌড়াই, উই ইট আমরা খাই, উই টেক আমরা খাই, উই ড্রিঙ্ক আমরা পান করি, উই জাং আমরা লাফাই। হ্যাঁ, এরপর তুমি আরো সেন্টেন্স নাও কোনগুলো যেগুলো একের বেশি বোঝাবে, থার্ড পার্সন, যেমন দে ডু, দে কাম, হ্যাঁ দে ডু,
তারা করে, দে কাম তারা আসে, দে গো তারা যায়, দে রান, দে গো তারা যায়, দে রান তারা দৌড়ায়, দে ইট তারা খায়, দে টেক তারা খায়, দে ড্রিঙ্ক তারা পান করে, দে জাম্প তারা ঝাঁপায়। এরকম করে তুমি প্র্যাকটিস, যত ওয়ার্ড আছে, যত তুমি সাবজেক্ট কে করে ফাদার লাগাইতে পারো তুমি। এখানে একের বেশি, আগে আই উই ইউ এবং একের বেশি যাকে তুমি লাগাবে, যার লেগে তুমি বলবে, সব এই ডু কাম গো মানে জাস্ট মেন ভাবটা হয়ে যাবে। ঠিক আছে, এবার তুমি এইদিকে এসো, নাম্বার 5 টোতে এসো। এইটাই ডু এরই 5 নম্বর ফর্ম কি, ডাস। কামের 5 নম্বর ফর্ম কাম, মুখস্থ করতে হবে। ডু এর 5 নম্বর ফর্ম ডাস, কামের 5 নম্বর ফর্ম কামস, গো এর গোস, জাস্ট এস 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 বা ইএস লেগেলেই যাবে। তাহলে এখানে কোনগুলো হবে, এখানে আগে বললাম আই ইউ বাদ দিয়ে একা, মানে আইটো যদি একা হয় ইউটো হয়, তার মানে আই ইউ, আইও একা ইউ একা, আই আর ইউ অবশ্যই ডুটা হবে। ঠিক আছে, তাহলে আই ইউ বাদ দিয়ে কেউ যদি একা থাকে, কেউ একা থাকে তখন এস লাগিয়ে দেবো আমরা। হি ডাস, সে করে, হি ডাস, সে আসে, হি কাম, সে যায়, হি গোস, সে ছুটে, হি রান, সে খায়, হি ইটস, সে খায়, হি টেক্স, সে পান করে, হি ড্রিঙ্কস, সে ঝাঁপায়, হি জাম্পস। ক্লিয়ার? তুমি কোনো মহিলার জন্য দ্য গার্লস, the girl does, the girl comes, the girl goes, the girl runs, the girl eats, the girl takes, the girl drinks, the girl jumps। এভাবে একা যেই থাকবে, ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, ফ্রেন্ড, যাকে তুমি লাগাবে সব এস এস লেগে যাবে, যদি করা, হওয়া, দেখা, শোনা, খাওয়া কিছু বোঝায়। মামলাটা বোঝা গেল। নেক্সট আমরা এখানে আসি তাহলে তাম। তুমি বলবে করতাম, এখানে করতাম যখন তুমি বোঝাবে, দেখো তুমি আমরা করতাম, আমি করতাম, সে আমি করতাম বা করেছিলাম, করতাম বা করেছিলাম, সে করতো বা করেছিল, তারা করতো বা করেছিল, এরকম যখন বোঝাবে কিছুই না, তুমি সেকেন্ড ফর্মটা বসিয়ে দিবে। সাবজেক্টকে বলবে যে কর্তা, যে করতো বা যে করেছিল, তারপরে এ ভাব সেকেন্ড ফর্ম লাগে V2টা বসিয়ে দেবে, আনসার সলভ, ট্রান্সলেশন হয়ে যাবে। তাহলে কি করবে, আই ডিড, আমি করতাম, আই ডিড, আমি করতাম, আই ডিড, আমি আসতাম, আই কেম, আমি যেতাম, আই ওয়েন্ট, আমি ছুটতাম, আই র্যান, RAN, আমি খেতাম, IAT ইট, আমি খেতাম বা আমি খেয়েছিলাম, আই টুক, টেক টুক, আমি খেয়েছিলাম বা খেতাম, আই ড্র্যাঙ্ক, আমি পান করতাম বা পান করেছিলাম, আই জাম্প, আমি ঝাঁপিয়েছিলাম বা ঝাঁপাতাম, ইউ ডিড, তুমি করেছিলে, তুমি করেছিলে বা করতে, ইউ কেম, তুমি এসেছিলে বা আসতে, ইউ ওয়েন্ট, তুমি গিয়েছিলে বা যেতে, ইউ রান, তুমি ছুটতে বা ছুটেছিলে, ইউ অ্যাট, তুমি খেতে বা খেয়েছিলে, ইউ টুক, তুমি খেতে বা খেয়েছিলে, ইউ ড্র্যাঙ্ক, তুমি পান করতে বা পান করেছিলে, ইউ জাম্পড, তুমি জাম করতে বা জাম করেছিলে। যাকে লাগাবে, এর আগে তুমি যাকে লাগাবে লাগিয়ে দাও, ফাদার, মাদার, তুমি যার লেগে, যে যা করতো, যে করতো বা যে করেছিল বা যে করতো তাকে তুমি আগে বসিয়ে দাও, নিয়ে গেলা করে দাও, সলভড। জাস্ট ভার্বগুলোকে ফর্মগুলো মুখস্থ করতে হবে। ফর্মগুলো ডু প্রথম ফর্ম, সেকেন্ড ফর্ম ডিআইডি ডিড, ডু সেকেন্ড ফর্ম ডিআইডি ডিড মুখস্থ করতে হবে। থার্ড ফর্ম ডিও এনি ডান হলো, থার্ড ফর্ম ডিও, ফোর্থ ফর্ম আইএনজি ডিও আইএনজি, ডিও আইএনজি, ফিফথ ফর্ম ডিও ইএস ডাস। ঠিক আছে, তাহলে আমরা V1 V2 জানতে পারলাম, V5, এবার চলে আসি আমরা V3 তে। এটা আমরা আজকে V3টা করেছি, এটা শেখাচ্ছি। তাহলে তুমি যখন বলবে করেছি, তাহলে আগে বললাম হ্যাজ কখন হবে, যখন ডাস হচ্ছিল তখন হ্যাজ হবে, যখন ইজ হচ্ছিল তখন হ্যাজ হবে, মানে আই ইউ বাদ দিয়ে একা থাকলে হ্যাজ, আই ইউ বাদ দিয়ে একাকে, আই ইউ বাদ দিয়ে একা হচ্ছে হি, আই ইউ বাদ দিয়ে একা রাম, যে কোনো নাম, আই ইউ বাদ দিয়ে যে কোনো নাম থাকুক, সে আই ইউ বাদ দিয়ে সে তার মধ্যে পড়ছে, আই ইউ বাদ দিয়ে দ্য গার্ল, আই ইউ বাদ দিয়ে দ্য বয়, আই ইউ বাদ দিয়ে দ্য মাদার, আই ইউ বাদ দিয়ে দ্য ফাদার, আই ইউ বাদ দিয়ে চেয়ার, টেবিল, যা কিছু একা থাকলে হ্যাজ হবে। তাহলে কি হবে এখানে, তাহলে হি হ্যাজ ডান, হি হ্যাজ ডান, শি হ্যাজ ডান, হি হ্যাজ ডান, সে করেছে, হি হ্যাজ কাম, সে এসেছে, হি হ্যাজ গান, সে গিয়েছে, হি হ্যাজ রান, সে ছুটেছে, হি হ্যাজ ইটেন, সে খেয়েছে, হি হ্যাজ টেকেন, সে খেয়েছে, হি হ্যাজ ড্রাঙ্ক, সে পান করেছে, হি হ্যাজ জাম্পড, সে ঝাঁপিয়েছে। ঠিক আছে, তারপর তুমি বলতো রাম, আমার নাম না রাহুল, রাহুল হ্যাজ ডান, রাহুল করেছে, রাহুল হ্যাজ কাম, রাহুল এসেছে, রাহুল হ্যাজ গান, রাহুল গিয়েছে, রাহুল হ্যাজ রান, রাহুল ছুটেছে, রাহুল হ্যাজ ইটেন, রাহুল খেয়েছে, রাহুল হ্যাজ টেকেন, রাহুল খেয়েছে, রাহুল হ্যাজ ড্রাঙ্ক, রাহুল পান করেছে, রাহুল হ্যাজ জাম্পড। তুমি যাকে এর আগে লাগাবে একা যেন হয়, একা থাকলে হ্যাজ বলবে, তারপরে এই ভার্বের রূপটাকে বলবে, প্রবলেম সলভ। এবার একের বেশি হয় আর আই উই যদি হয়, আই উই ইউ এবং একের বেশি হলে কি হবে, হ্যাভ হবে। যেমন আই হ্যাভ ডান, আমি করেছি, আই হ্যাভ কাম, আমি এসেছি, আই হ্যাভ গান, আমি গিয়েছি, আই হ্যাভ রান, আমি ছুটেছি, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, আই হ্যাভ টেকেন, আমি খেয়েছি, আই হ্যাভ ড্রাঙ্ক, আমি পান করেছি, আই হ্যাভ জাম্পড। সেরকম তার আগে দে লাগিয়ে দাও, তার আগে তুমি ইউ লাগিয়ে দাও, তার আগে উই লাগিয়ে দাও, সব হ্যাভ হবে। ক্লিয়ার, বোঝা গেল? বাকি পড়ে হলো কোনটা তোমাকে
এই লাইনটা দেখো, আইএনজি যোগটা, আইএনজি কি অ্যাম ইজ আর, মানে আমি করছিটা বোঝাবো, কি বোঝাবো, করছিটা যদি বোঝাতে চাই তাহলে কি বলবো, আয়ের ক্ষেত্রে ফিক্স হচ্ছে অ্যাম, তাহলে আই অ্যাম, তুমি আই অ্যাম বলো আর ভার্বে গায়ে আইএনজি লাগিয়ে দাও, তোমার ছি হয়ে যাবে, মানে তুমি কি করছো তোমার বোঝানো হয়ে যাবে। তুমি যদি খেলছো আই এম প্লেইং, তুমি কিছু করছো আই এম ডুইং, তুমি আসছো বলবে আই এম কামিং, তুমি যাচ্ছ বলবে আই এম গোয়িং, তুমি দৌড়ছো বলবে আই এম রানিং, তুমি খাচ্ছ বলবে আই এম ইটিং, তুমি চা খাচ্ছ বলবে আই এম টেকিং, তুমি পান করছো বলবে আই এম ড্রিঙ্কিং, তুমি ঝাঁপাচ্ছ বলবে আই এম জাম্পিং। আয়ের ক্ষেত্রে এম ফিক্স। ইজ কখন বলবে, আই বাদ দিয়ে আয়ের ক্ষেত্রে এম ফিক্স হয়ে গেল। ইউকেও একা আছে, ইউটাকেও বাদ দিয়ে দাও, ইউ এর ক্ষেত্রে আর হয়, একা যেই থাকবে তার ক্ষেত্রে হিজ লাগাও, কি লাগাবে, ইজ লাগাবে, একা যেই থাকবে ইজ লাগাবে। হি ইজ, রাম ইজ, শি ইজ, দ্য বয় ইজ, দ্য গার্ল ইজ, ফাদার ইজ, মাদার ইজ, ব্রাদার ইজ, সব কিছু আইএনজি লাগিয়ে দাও, ঠিক আছে। তাহলে হি ইজ ডুইং, সে করছে, হি ইজ কামিং, সে আসছে, হি ইজ গোয়িং, সে যাচ্ছে, হি ইজ রানিং, সে ছুটছে, হি ইজ ইটিং, সে খাচ্ছে, হি ইজ টেকিং। এভাবে বলে 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 প্র্যাকটিস করো না। আর কখন হবে ইউ আর, উই আর এবং একের বেশি আর, উই আর, ইউ আর এবং একের বেশি আর, দে আর, দ্য বয়েস আর, গার্লস আর, দ্য বয়েস আর ডুইং, দ্য বয়েস আর কামিং, দ্য বয়েস আর গোয়িং, দ্য বয়েস আর রানিং। এভাবে প্র্যাকটিস করে করে চলে যাও, অবশ্যই তুমি একবার তুমিও সলিডভাবে শিখে নেবে এবং তুমিও স্ট্রং হয়ে যাবে। আজকে এতটাই, আমি কিন্তু আলামারা হয়নি, আমি আরও বেশি বকতে পারি, পরের দিন বকবো, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, অনেক এমবি খরচ হয়ে যাবে, অত নেট এমবি আমার নেই। বাই, সাবস্ক্রাইবটা করে দাও, ভুলো না, অনেক কষ্ট করছি তোমাদের জন্য, ঠিক আছে। একটু ফ্যামিলিটা, ইউটিউব ফ্যামিলিটা আমার একটু বাড়াও, সাবস্ক্রাইব বাড়াবে তো এবং আরও ভালো পড়াতে মজা লাগবে।